রমজান মোবারক। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের সবার প্রিয় ডিম চপের রেসিপি নিয়ে হাজির হলাম। আমি দুটো ভিন্ন স্বাদে তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের সবার কাছে এটা ভালো লাগবে। এবারের ইফতারে অবশ্যই ট্রাই করবেন, নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিসগুলো শেয়ার করবেন। চলে যাচ্ছি মূল পর্বে। প্রায় আধা কাপ পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো ভেজে রাখা শুকনা মরিচ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুকনা মরিচের পরিবর্তে কাঁচা কুচি। এবার স্বাদ মতো লবণ নিয়ে মরিচগুলোকে প্রথমে ভালোভাবে ভেঙে নিচ্ছি। এবার সবকিছু একত্রে মেখে নিচ্ছি। একটু একদম মসৃণ করে মেখে নিতে, যেন কোনো আলুর বড় বড় নিতে হবে, যেন ডিমটা পুরোপুরিভাবে ঢেকে যায়। আর এর স্বাদটা কিন্তু একদমই ভিন্ন রকম হয়ে যাবে। লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো। এখন এই সবকিছুকে একত্রে হবে। বাইরের কোটিং এর জন্য আমি এখানে দুটো ডিম কুসুমটাকে সরিয়ে রেখে শুধু সাদা অংশ নিয়ে ফেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে। এবার একটা একটা করে আলুর চপ ঠিক এভাবে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে চুলা থেকে ব্রেড ক্রাম দিয়ে যেন ঢেকে যায়। একত্রে না ভেজে অল্প কয়েকটা করে ভাজবেন, সেই সাথে ঘন ঘন উল্টাতে পাল্টাতে কখনোই ভেঙে যাবে না। যখন দেখবেন সোনালি একটা কালার দেখা যাচ্ছে, ঠিক তখনই আলুর চপটাকে উল্টে দিবেন। আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। একইভাবে আমি যে ডিম ভাজা দিয়ে গোল চপগুলো তৈরি করেছি সেগুলোও ভেজে নিচ্ছি। সবসময় একই রকম আলু